হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জে ক্লাস অফ লার্নিং। তো আজকে থেকে আমরা সায়েন্সের রিভিশন সিরিজ শুরু করার এন্ড আজকে আমরা চ্যাপ্টার 1 ডে রিভাইজ করার ট্রাই করবো। আমরা প্ল্যান হলো গিয়া আমরা পার চ্যাপ্টার থেকে 15টা কোয়েশ্চন পিক করবো যেগুলো আমরা ফাইনাল এক্সাম চাইতে পারে এন্ড ওইগুলোরে আজকে ডিসকাস করে দেবো। এজ আজকে আমরা ডে 1 তুমি দেখো ভালো করিয়া কমেন্ট সেকশনে জানাইও তোমাদের কোনো চেঞ্জেস করতে লাগবে নি। Press the bell icon on the YouTube app. ফার্স্ট কোয়েশ্চন তোমাদের স্ক্রিনে আছে, হয়েছে কি দা একটি টেস্ট টিউবে বেরিয়াম ক্লোরাইডের দ্রবণ যখন বেরিয়াম ক্লোরাইড দেখবাই লগে লগে মাথাত আইতো বেরিয়াম ক্লোরাইড হইতে সময় বেরিয়াম ক্লোরাইডের সংকেত লগে BaCl2 দ্রবণে সোডিয়াম সালফেটের দ্রবণ সোডিয়াম সালফেট হইতে মাথাত আইতো Na2SO4 এগুলো লগে মানে তার সংকেত তুমি খুব ভালো করে জানতে লাগবো। দুইটা দ্রবণে যোগ করলে কি পর্যবেক্ষণ করা যায়? সংশ্লিষ্ট রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ লেখো। তুমি বিক্রিয়া গুণের সমীকরণ লেখতায় আর এই ক্ষেত্রে বিক্রিয়াটির ধরন উল্লেখ করো, তুমি কোন ধরনের বিক্রিয়াটা তুমি হইতায়। তো দেখো যখনও আমরা বেরিয়াম ক্লোরাইড হইতে সময় আমরা লাগে BaCl2 আর সোডিয়াম সালফেট Na2SO4 যখন দুইটারে মিলাই তখন ওইব কিতা আমি পর্যবেক্ষণ করবো দুইটা অ্যাকচুয়ালি যথাসময় জল লাগান আর যখন দুইটারে মিলাইমু আমি দেখবো একটা সাদা অদক্ষেপ সুনর লাগান বা সুনর জল মিলাই দিলে জেলা ওলা একটা সাদা অদক্ষেপ উৎপন্ন হইব। সাদা অদক্ষেপ বলতে যে একটা দ্রবণ নিচে গিয়ে জমা হইব। তো দেখবো কিতা কইছে কি পর্যবেক্ষণ করা যায় তুমি কইবা এই বিক্রিয়া টেস্ট টিউবের বাংলায় কয় আমরা উত্তোলন নলি কইতে পারবা। টেস্ট টিউবের নিচে সাদা অদক্ষেপ উৎপন্ন হয় আর বিক্রিয়া হইছে কিতা বিক্রিয়া হইব কিতা দেখো ভালো করে বুঝো তুমি দেন এখানে বেরিয়াম ক্লোরাইড থেকে বিএ আইব SO4 লগে আইব BaSO4 আর ওটাও আমরা অদক্ষেপ সাদা অদক্ষেপ যেটা বলছে কোনটা বেরিয়াম সালফেট অদক্ষেপ আর Na আর Cl মিলে বনবো NaCl। বুঝা গেছে? তো একটা বিনিময় বিক্রিয়া কারণ তার মধ্যে আয়নের স্থান পরিবর্তন Ba আইছে SO4 এর লগে Na আইছে Cl এর লগে মানে দুইটার মধ্যে আয়নের স্থান পরিবর্তন হইছে আর যে বিক্রিয়ার মধ্যে আয়নের স্থান পরিবর্তন হয় একটারে কই আমরা কিতা একটারে কই আমরা বিনিময় বিক্রিয়া। এখানে উৎপন্ন বেরিয়াম সালফেট হলো অদক্ষেপ। এই বিক্রিয়াটি একটি বিনিময় বিক্রিয়া কারণ এই বিক্রিয়া আয়নের স্থান পরিবর্তন হয়েছে। বিক্রিয়ার মধ্যে আয়নের স্থান পরিবর্তন হয়েছে যার লাগে একটা বিনিময় বিক্রিয়া। আবি কোশ্চেন একটা ভেরি ইম্পর্টেন্ট যে তখন আমার লাগে কারণ একটা দুইবার এক্সামসের মধ্যে তোমাদের আইছে যার লাগিয়া তোমাদের একটা প্রিপারেশন করতে লাগবো। আমার নেক্সট কোয়েশ্চেন, একজন ছাত্রী দুটি টেস্ট টিউব ক্রিটিক্যাল আছে কোশ্চেন একটা কিন্তু একজন ছাত্রী দুটি টেস্ট টিউব A এবং B তে থাকা আয়রন সালফেট FeSO4 কপার সালফেট CuSO4 জলীয় দ্রবণে অ্যালুমিনিয়াম ধাতুর টুকরা যোগ করছে। আয়রন সালফেট হইতে সময় মাথা দায়িত্ব আমরা লাগে FeSO4 ফেরাস সালফেট যেটা কই আমরা আর আমরা কপার সালফেট হইতে CuSO4 তারা দুইগুলোর লগে একজন ছাত্রী যোগ করছে খারে অ্যালুমিনিয়াম যোগ করছে। ঠিক আছে, এর মধ্যে FeSO4 এর মধ্যে আর CuSO4 বির মধ্যে দুইটা একটা টেস্ট টিউব যেগুলোর মধ্যে FeSO4 আছে আর CuSO4 এগুলোর মধ্যে কিটা আছে B আছে। দুইটা টেস্ট টিউবের মধ্যে কিটা তাই কিটা যোগ করছে অ্যালুমিনিয়াম যোগ করছে। তো অ্যালুমিনিয়াম যোগ করলো মাত শেষ। এর মধ্যে অ্যালুমিনিয়াম যোগ করছে FeSO4 আর বির মধ্যে অ্যালুমিনিয়াম যোগ করে CuSO4 গেল মাত এখানে। ঠিক আছে, তার পরীক্ষার দ্বিতীয় অংশে সে অন্য দুটি টেস্ট টিউবে C এবং D থাকা অ্যালুমিনিয়াম সালফেট এবং কপার সালফেটের দলীয় দ্রবণে লোহার টুকরা যোগ করলো। তাই অন্য দুটো টেস্ট টিউব লইছে A B ছাড়াও C একটা D একটা লইছে। সির মধ্যে অ্যালুমিনিয়াম সালফেট আর ডির মধ্যে কপার সালফেট আর দুইগুলোর মধ্যে মিলাইছে কারণ লোহা বলতে কিটা আমার Fe। তো অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4 অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4 এগুলো অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত আর কপার সালফেটও জানা CuSO4 দুইগুলোর মধ্যে যোগ করছে তাই Fe। ঠিক আছে, মিলাইছে তাই। এখন তোমার খাম যে টেস্ট টিউব কোন টেস্ট টিউবে তুমি 4টা টেস্ট টিউব A একটা B একটা C একটা D একটা এর মধ্যে লইছি ফেরাস সালফেট বির মধ্যে লইছি আমরা কপার সালফেট সির মধ্যে লইছি আমরা অ্যালুমিনিয়াম সালফেট ডির মধ্যে লইছি আমরা কপার সালফেট। এখন A বির মধ্যে মিলাইছি আমরা অ্যালুমিনিয়াম আর C আর ডির মধ্যে মিলাইছি আমরা Fe মানে লোহা মিলাইছি আমরা প্রশ্ন ফার্স্ট কোয়েশ্চন প্রশ্ন হয় কোন টেস্ট টিউব বা টেস্ট টিউবগুলোতে রঙের পরিবর্তন দেখতে পাবো। আমরা জানি রাসায়নিক বিক্রিয়া হওয়ার একটা বৈশিষ্ট্য হইল গিয়ে রঙের পরিবর্তন হইব। তো আমরা 4টা টেস্ট টিউব 4টার মধ্যে কোনটা তো রঙের পরিবর্তন হইব। আর একটা বিক্রিয়া হইল গিয়ে তোমার অপসারণ বিক্রিয়া তোমার তাকে কোয়েশ্চেন একটা কারণ যে বিক্রিয়ার যেখানে সক্রিয় একটা মিলানি হয়েছে ওগুলোর মধ্যে বিক্রিয়া হবে লাইক এর মধ্যে আসলো আয়রন সালফেট বির মধ্যে আসলো কপার সালফেট তার লগে মিলাইছি আমরা অ্যালুমিনিয়াম আর অ্যালুমিনিয়াম আয়রন থেকেও বেশ সক্রিয় কপার থেকেও বেশ সক্রিয়। কপার সালফেট কপারও লবণ আর আয়রন সালফেট আয়রনও লবণ মিলাইছি আমরা অ্যালুমিনিয়াম। আমরা সক্রিয়তা শ্রেণী থেকে জানি অ্যালুমিনিয়াম একটা আয়রন থেকেও বেশ সক্রিয় আর আমরা সক্রিয়তা শ্রেণী কিটা আসলো পটাশিয়াম সোডিয়াম ম্যাগনেসিয়াম এরপরে কিটা আসলো ক্যালসিয়াম এরপরে পাইলে আমরা গেছে অ্যালুমিনিয়াম। তো আমরা অ্যালুমিনিয়াম একটা লোহা আয়রন থেকেও বেশ সক্রিয় কপার থেকেও বেশ সক্রিয় যেহেতু আয়রন একটা আমরা অ্যালুমিনিয়াম একটা
আমরা আয়রন থেকেও বেশ সক্রিয় আর কপার থেকে বেশ সক্রিয়, তার লাগে এখানেও প্রতিস্থাপন বিক্রিয়া হইব, মানে রঙের পরিবর্তন হইব। ঠিক আছে, দ্যাট মিন এ বি পরিবর্তন হইব। বাকি রয়েছে কার মাঝে? সি আর ডির মধ্যে। সি আর ডি, সির মধ্যে মিলাইছি আমরা অ্যালুমিনিয়াম সালফেট, আর অ্যালুমিনিয়াম সালফেটও মিলাইছি খারে আমরা, অ্যালুমিনিয়াম সালফেটে মিলাইছি খারে আমরা লোহা। ঠিক আছে, অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4 অ্যালুমিনিয়ামের লবণ, আর তার লগে মিলাইছি খানে আমরা লোহা মানে Fe। অ্যালুমিনিয়াম সালফেটও মিলাইছি আমরা Fe, কিন্তু এখানে Fe একটা অ্যালুমিনিয়াম থেকে কম সক্রিয়। অন্য হয়েছি আমি এর মধ্যে লইছিলাম আমরা আয়রন সালফেট বলে Fe, আর তার লগে মিলাইছি অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম বেশ সক্রিয়, তার লাগে অ্যালুমিনিয়ামে আয়রন সালফেট থেকে আয়রনটা সরাইতে পারবো। কিন্তু যখন আমি অ্যালুমিনিয়াম সালফেট ও আয়রন, লোহা মানে আয়রন, যখন আমি অ্যালুমিনিয়াম সালফেট ও আয়রন যোগ করবো এখানে কোনো বিক্রিয়া হইতো না, কারণ আয়রন একটা অ্যালুমিনিয়াম থেকে কম সক্রিয়। 2 নম্বর আমি কপার সালফেট, ডির মধ্যে লইছি কপার সালফেট, কপার সালফেটে মিলাইছি আমি লোহা, কিন্তু লোহা একটা কপার সালফেট থেকে বেশ সক্রিয়। দ্যাট মিনস লোহায় কপার সালফেট থেকে কপারটা কিতা করতে পারবো, সরাইতে পারবো। দ্যাট মিনস হইল গিয়া আমার পরীক্ষার ফলাফল হইল গিয়া আমার টেস্ট টিউব এর মধ্যে পরিবর্তন হইব, বির মধ্যে পরিবর্তন হইব, আর ডির মধ্যে পরিবর্তন হইব। সির মধ্যে কোনো পরিবর্তন হইতো না, কারণ সি একটা অ্যালুমিনিয়াম সালফেটও মিলাইছি আমরা আয়রন, আর আয়রন অ্যালুমিনিয়াম মানে আমরা সির মধ্যে অ্যালুমিনিয়াম সালফেট আসলো মূল, তার লগে মিলাইছি আমরা আয়রন, আর আয়রন একটা অ্যালুমিনিয়াম থেকে কম সক্রিয় হওয়ার লাগে কোনো পরিবর্তন হইতো না। কিন্তু ডির মধ্যে কপার সালফেটও মিলাইছি আমরা আয়রন, আর আয়রন একটা কপার সালফেট থেকে কপার থেকে বেশ সক্রিয়। যার লাগে তোমার মানে আলটিমেট তোমার হইছে কোন কোন টেস্ট টিউবের মধ্যে এ বি সি ডির মধ্যে কোনটার মধ্যে রঙের পরিবর্তন, তোমার আনসার হলো গিয়া টেস্ট টিউব এ বি ডি তে রঙের পরিবর্তন করে, কারণ অধিক সক্রিয় অ্যালুমিনিয়াম লোহা তামা থেকে মানে লোহা তামাকে প্রতিস্থাপন করে, আর ডির মধ্যে লোহা তামাকে প্রতিস্থাপন করে। যার লাগিয়া সব থেকে বেশ সক্রিয় অ্যালুমিনিয়াম, তার থেকে কম সক্রিয় Fe, তার থেকে কম সক্রিয় Cu। যার লাগিয়া তোমার এ বি ডির মধ্যে পরিবর্তন হইব, সির মধ্যে কোনো পরিবর্তন হইতো না, কারণ সির মধ্যে আমরা অ্যালুমিনিয়াম সালফেটও মিলাইছি আয়রন, আয়রন একটা অ্যালুমিনিয়াম থেকে কম সক্রিয়। অর্থাৎ তোমার মাত ক্লিয়ার হয়েছে। সেকেন্ড বার তোমার হয়েছে এই পরীক্ষার ভিত্তিতে বলো কোন ধাতুর সক্রিয়তা সবচেয়ে বেশি এবং কেন। তুমি হইতায় সব থেকে বেশ সক্রিয় অ্যালুমিনিয়াম, তুমি তো পাইছি আমরা সব থেকে বেশ সক্রিয় অ্যালুমিনিয়াম, সেকেন্ডলি আমরা লোহা, আর এরপরে আমরা কপার। এখন কিতা কিতা পরিবর্তন হয়েছে টেস্ট টিউব এর মধ্যে, যখন আমরা রঙের পরিবর্তন হয়েছে, যখন আমরা FeSO4 এ মিলাইছি কারে আমরা বালা করে দেখো তুমি দেন FeSO4 আছে আমরা মেইন, তার লগে মিলাইছি আমরা এল আইয়া FeSO4 থেকে Fe রে সরাই দিব, তো বনবো কিতা আমরা বনবো Al2SO4 আর Fe প্রতিস্থাপন হইব, আর রঙ একটা সবুজ থেকে বর্ণহীন হইব, সবুজ থেকে বর্ণহীন হইব। নেক্সট বির মধ্যে আমরা কপার সালফেটের রঙগুলো আমরা জানি নীল, তার লগে মিলাইছি অ্যালুমিনিয়াম, তো নীল থেকে হালকা বর্ণহীন হইব, কারণ অ্যালুমিনিয়াম কপারকে প্রতিস্থাপন করা, বনবো কিতা Al2SO4। সির মধ্যে কোনো পরিবর্তন হয়েছে না, কারণ Fe একটা অ্যালুমিনিয়ামকে প্রতিস্থাপন করতে পারে না। আর ডির মধ্যে রং কিতা হয়েছে হালকা সবুজ, গোটে হালকা সবুজ, কারণ আমরা FeSO4 এ Fe তাকিয়া Cu রে সরাই দিছে, যার লাগে Fe হয়ে গেছে CuSO4 এর জায়গা তো লাগিয়া কপার সালফেটের নীল রং বদলিয়া হালকা সবুজ হয়ে গেছে, কারণ কপার সালফেটরে Fe মানে কিতা করতে প্রতিস্থাপন করছে, আলটিমেটলি Fe কপারটা প্রতিস্থাপন করে, যার লাগিয়া FeSO4 তৈরি করে, যার লাগে রঙের পরিবর্তন হয়েছে। তো ওই লগে বহুত বড় একটা কোয়েশ্চন এক্সপ্লেনেশন আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে আমরা। যাই আমরা নেক্সট কোয়েশ্চন। তোমরা হয়তো কোয়েশ্চন নাম্বার 3, তোমরা হয়তো লক্ষ্য করেছো যে একটি চীনামাটির পাত্রে তামার গুঁড়ো গরম করলে, চীনামাটির মানে একটা পাত্রের মধ্যে তামা বলতে কপার, তামারে গরম করলে তামার গুঁড়ো লালচে বাদামা পৃষ্ঠে একটি কালো পদার্থ আবৃত হয়। মানে তামার যে লালচে পৃষ্ঠ আছে, লালচে বাদামি যে পৃষ্ঠ আছে, ওগুর উপরে একটা খালা বর্ণ তৈরি হয়। এখানে তো ফার্স্ট প্রশ্ন আমার এই কালো পদার্থটি কেন তৈরি হয়েছে? যখন আমরা তামা কপারটি গরম করি আমরা, মানে অক্সিজেনের লগে বিক্রিয়া করে, আর অক্সিজেনের লগে বিক্রিয়া করে বনে কিতা কপার অক্সাইড, যার লাগে কপার অক্সাইড বনার লাগে রঙের পরিবর্তন হয়। তো হয়েছে কিতা, এর কারণ হচ্ছে অক্সিজেন কপারের সঙ্গে যুক্ত হয়, কপার অক্সাইড উৎপন্ন। খালা পদার্থ একটা লালচে বাদামের পৃষ্ঠের মধ্যে একটা খালা পদার্থ বনছে খাল লাগিয়া, কারণ অক্সিজেন কপারের লগে যুক্ত হইয়া কপার অক্সাইড বনছে। 2 নম্বর এই কালো পদার্থটি কি? কালো পদার্থটি হচ্ছে কপার অক্সাইড। কোন বিক্রিয়া করছে? 2Cu + O2 মিলিয়া 2CuO হয়েছে কিতা, মানে এগুলো তো বিক্রিয়া তো সিম্পল। নেক্সট পৃষ্ঠের কালো আবরণটি কিভাবে আবার লালচে, যে কালো পৃষ্ঠ বনছে এগুলি কেমনে সরাইয়া আবার লালচে আনা যায়। তো চ্যাপ্টারের মধ্যে এক্সপ্লেনেশন হয়েছি আমি, যখনও আমরা কপার অক্সাইডের মধ্যে হাইড্রোজেন গ্যাস দিব, তো হাইড্রোজেন গ্যাসে আইয়া কপার অক্সাইড থেকে অক্সিজেনটা সরাই দিব, মানে জারণ বিজারণ বিক্রিয়া করবো, আর ফলে একটা আবার লালচে বাদামি পৃষ্ঠ ফিরিয়ে আইব। তো হয়েছে কিনা দেখো, এই উত্তপ্ত পদার্থটি কপার অক্সাইডের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে কালো আস্তরণটি লালচে বাদামি রঙে হয়ে যায়, কারণ
বিপরীতমুখী বিক্রিয়া ঘটে এবং কপার উৎপন্ন। এখান থেকে হাইড্রোজেন দিলে হাইড্রোজেনে আইয়া অক্সিজেন লয়ে যাবো গিয়া বানবো H2O আর কপার একটা ফিরিয়ে আইব, যার লাগে তার লালচে বাদামি রঙ আবার ফিরিয়ে আইব। তো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশন আই থিঙ্ক তোমার চ্যাপ্টার থেকে আই থিঙ্ক তোমার এক্সামও আইতে পারে। এগুলোর উপরে অন্য একটা কোয়েশন আমরা নিচে পাইমু আমরা সেম অগুর ধরনের, বাট এক্সামও আমরা বইতে কোয়েশন একটা। তো আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে আমরা। এই পুরা কার্যর মুদ্রা হইল যদি আমরা কপার অক্সাইডের কিতা করে উত্তপ্ত করি, কপার অক্সাইডের উত্তপ্ত হলে কপার ডে তামারে গরম করলে কিতা হয়, তো তামারে গরম করলে খালা রঙের হয়, কারণ তামার বারে একটা পৃষ্ঠ তৈরি হয়, খার পৃষ্ঠ কপার অক্সাইডের পৃষ্ঠ তৈরি হয়। আর এই পৃষ্ঠ একটা খার কপার অক্সাইডের কোন রঙের, কালা রঙের, ইয়াদ রাখবা। ভিতরে আমরা লালচে বাদামি বা তামাটে রং, কিন্তু বারে কালো রঙের। আর যখন তার মধ্যে হাইড্রোজেন গ্যাস চালনা করা হইব তখন আবার কালো পৃষ্ঠটা সরিয়ে যাইব গিয়া, মানে কপার অক্সাইড পরিবর্তন হইয়া কপারে পরিবর্তন হইব, যার লাগিয়ে আবার তার লালচে বাদামি পৃষ্ঠ ফিরিয়ে আইব। আমার নেক্সট গেল আই থিঙ্ক একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন কভার আপ করছি আমরা। যে তোরা কোয়েশ্চন পিক করছে এটা আমার সাজেশনস, আমার লাগে এই কোয়েশ্চনসগুলো ইম্পর্টেন্ট, তোমার তান ব্রড কোয়েশ্চনস লাগে, দ্য সেম টাইম এমসিকিউসও হামা লাগবে কোয়েশ্চনসগুলো। হয়েছে কি তা নেক্সট দেও, কারণ এমসিকিউস তোমার চ্যাপ্টার থেকে তো আইতো, বারা থেকে তো মানে আনি তোমার দিত না, তোমার চ্যাপ্টার থেকে তো এমসিকিউ হয়। যখন তোমার চ্যাপ্টারের কনসেপ্ট পুরো ক্লিয়ার, দ্যাট মিনস তুমি রেডি এক্সাম সল লাগিয়া। আর চ্যাপ্টারের কনসেপ্ট থেকে এটা কোয়েশ্চন তোমার আইতে পারে। নেক্সট হাও তোমার হইল গিয়া নাম্বার 4 কইছে চর্বি এবং এই ধরনের এই কোয়েশ্চন একটা কিন্তু বহুতবার সিবিএসির মধ্যে আইছে। চর্বি এবং তেলযুক্ত খাদ্যদ্রব্য দীর্ঘক্ষণ রেখে দিলে কি ঘটে? যদি আমরা তেল বা চর্বিযুক্ত খাদ্য দীর্ঘক্ষণ রাখি তো কিতা হয়? দুটো পর্যবেক্ষণ পরিবর্তন উল্লেখ করো এবং এই ঘটনাটি প্রতিরোধ করার 3টা উপায় লেখো। যদি আমরা তেল চর্বিযুক্ত খাদ্য বেশিক্ষণ রাখিতে কিতা হয়, এর কিতা পর্যবেক্ষণ আমরা দেখবো, আমরা করতাম পরিবর্তন কিতা হইছে, আর কেমনে একটা প্রতিরোধ করা যায় আমরা হইতাম। আমরা জানি যখন আমরা চর্বি বা তেলযুক্ত খাদ্য দীর্ঘ সময় জন্য রাখি তার গন্ধ আর স্বাদ বদলি যায়, যারা আমরা দুর্গন্ধিতা। তো হয়েছে কিতা আনসার দেখো, চর্বি এবং তেল খাদ্যদ্রব্য দীর্ঘক্ষণ রেখে দিলে, অনেক দিন ধরে রেখে দিলে তেল এবং চর্বিযুক্ত খাদ্যের স্বাদ নষ্ট হয় এবং গন্ধ বদলে যায়, এই প্রক্রিয়াকে দুর্গন্ধিতা বলে। এই প্রক্রিয়া খাদ্যের তেল এবং চর্বির জারণ ঘটে, জারণ বিক্রিয়া ঘটার লাগিয়া খাদ্যর কিতা হয় স্বাদ আর গন্ধ বদলি যায়। তো কিতা পর্যবেক্ষণ নাম্বার তার কিতা হয়, তার স্বাদ নষ্ট হয়ে যায়, তার গন্ধ বদলি যায়, আর ও প্রক্রিয়াটা আমরা কই দুর্গন্ধিতা। আর যেগুলো হয় কারণ খাদ্যবস্তুর কিতা হয় বা খাদ্য বা তেল বা চর্বি কিতা হয়ে যায়, জারণ হয়ে যায়, জারণ হওয়ার লাগিয়া তার কিতা হয় তার স্বাদ বা গন্ধ বদলি যায়। নেক্সট পার্ট তোমার খবর যে ইগুরে কেমনে মানে বন্ধ করা যায়। তখন কিতা তেল এবং চর্বিযুক্ত খাদ্যবস্তুকে সাধারণত জারণ প্রতিরোধক বা প্রতিজারক পদার্থ মানে ও পদার্থ যেটা ইউজ করলে জারণ ওইতো না, জারণে বাধা দিব। যদি আমরা খাদ্যবস্তুর মধ্যে প্রতিজারক পদার্থ ব্যবহার করিলাই তো প্রতিজারক পদার্থ জারণ হইতে দিত না খাদ্যরে, যার ফলে খাদ্য একটা লম্বা সময় লাস্টিং করবো আমরা। তো হয়েছে কিটা, যদি আমরা খাদ্যদ্রব্যের মধ্যে তেল বা চর্বিযুক্ত খাদ্যের মধ্যে আমরা প্রতিজারক পদার্থ, মনে করো চিপসের প্যাকেটে আমরা নাইট্রোজেন ভরে দিই, নাইট্রোজেন একটা কি এক প্রকার প্রতিজারক পদার্থ, নাইট্রোজেন দিলে অক্সিজেন মিলতে পারে না, মানে জারণ হইতে পারে না, যার ফলে খাদ্য একটা লম্বা সময় সেফ থাকে, খাদ্য একটা লম্বা সময় লাস্টিং করে আমরা। তো দুর্গন্ধিতা কিতা করা যায়, রোধ করা যায়। তাছাড়া বায়ু নিরুদ্ধ পাত্রে রাখলে বা যে প্যাকেটও রাখতাম এগুলোর মধ্যে টাইট করে, আমরা যখন ডিবির মধ্যে বিস্কুট রাখি আমরা বা কিছু রাখি চিপস সুবিধা, আমরা বাতাস পুরো টাইট বন্ধ করে রাখি আমরা, যাতে বাতাস ঢুকতে পারে না। যদি বাতাস ঢুকে একটা নষ্ট হয়ে যাব। তো যেন বায়ু নিরুদ্ধ পাত্রে যেখানে বাতাস নাই ওটা পাত্রের মধ্যে রাখে বা প্রচুর পরিমাণে নাইট্রোজেনযুক্ত বায়ুরুদ্ধ ডুঙ্গায় রাখলে খাদ্যবস্তু দুর্গন্ধিতা অনেকাংশ রোধ করা যায়। বায়ুরোধী পাত্র ব্যবহার করে বা ঠান্ডা বা অন্ধকার জায়গায় সংরক্ষণ করে দুর্গন্ধিতা প্রতিরোধ করা যায়। যদি আমরা ঠান্ডা বা অন্ধকার জায়গার মধ্যে রাখি আমরা তখন দুর্গন্ধিতা প্রতিরোধ করা যায়। তো একটা আই থিঙ্ক ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন, আই থিঙ্ক এই প্যারাগ্রাফের উপরে কোয়েশ্চন আইতে পারে তোমাদের, কারণ কইব না তোমাদের ইম্পর্টেন্ট যেটা দুর্গন্ধিতাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর দুর্গন্ধিতা মানে কিটা, যখন বা তেল বা চর্বিযুক্ত খাদ্যরে দীর্ঘ সময় রাখা হয় তখন তার গন্ধ এবং স্বাদ বদলিয়ে তারে আমরা দুর্গন্ধিতা কই। আর দুর্গন্ধিতা প্রতিরোধ করার লাগিয়া কয়েকটা উপায় আছে। নাম্বার 1 বায়ু নিরুদ্ধ ডুঙ্গায় রাখতে পারবো। নাম্বার 2 মানে প্রতিজারক পদার্থ যেমন নাইট্রোজেন বেশি পরিমাণে ব্যবহার করতে লাগবো। কিতা কইছি আমরা ঠান্ডা এবং অন্ধকার জায়গায় সংরক্ষিত করে রাখতে হইব। তো তোমার তার পয়েন্টসগুলো মনে রাখলে এক্সামসও খামো লাগবো, দুর্গন্ধিতা কেমনে প্রতিরোধ করা যায়। নেক্সট again very very important question, যে তোরা কোয়েশ্চেন পিক করছে সব কিন্তু এক্সামস আওয়ার মতো কোয়েশ্চেন। বিয়োজন বিক্রিয়ায় বিক্রিয়কগুলোর বাঙ্গার জন্য, বিয়োজন বিক্রিয়া হইতে গেলে আমরা জানি যে বিক্রিয়ক বাঙ্গে একটা বিয়োজন বিক্রিয়া মানে কিটা, যে বিক্রিয়া একটি বিক্রিয়ক ভেঙে একাধিক বিক্রিয়াজাত দ্রব্য উৎপন্ন হয়। আর বিয়োজন হইতে গেলে শক্তি লাগে, শক্তি ছাড়া সব বিয়োজন এক প্রকার তাপগ্রাহী বিক্রিয়া, কোনো ধরনের শক্তি তারা গ্রহণ করে যার ফলে হয়। তো বিয়োজন হইতে গেলে তাপ লাগে আমরা জানি, আলো লাগে আমরা জানি, আর বিদ্যুৎ লাগে। তুমি তাই তাপ দিয়ে একটা উদাহরণ দিতায়, বিদ্যুৎ দিয়ে একটা উদাহরণ দিতায়, আর মানে তোমার আলো দিয়ে একটা উদাহরণ দিতায়। তো সবার আগে নাম্বার 1 হলো গিয়া তাপ দ্বারা বিয়োজন। তো তাপ দ্বারা বিয়োজনে ভেরি ভেরি সিম্পল হলো ক্যালসিয়াম কার্বনেট। যখন আমরা ক্যালসিয়াম কার্বনেটের উত্তপ্ত করি হেকিটা বনে CaO+CO2, আর একটা এক প্রকার তাপ দ্বারা বিয়োজন, তাপীয় বিয়োজন। বা তুমি ইউজ করতে পারলে তোমাদের বুঝ একটা আজকে একটা ইউজ করছি আমরা FeSO4 একটা ইউজ করলাম জানি আমরা
সরি আইসে না কোনো আবো মানে মানে তুমি আগে দিকে ফাইবা FeS ফেরাস সালফেটের যখন ফেরাস সালফেটের উত্তপ্ত করা হয় আমরা গতদিন ডাউট সেশনে করছি আমরা যখন ফেরাস সালফেটের উত্তপ্ত করা হয় হে ভাঙে কিতা বনে ফেরিক অক্সাইড SO2 আর SO3 বনে হিকটাও তাপ দ্বারা বিয়োজন বা লেড নাইট্রেটের উত্তপ্ত করলে কিতা হয় হিকটাও তাপ দ্বারা বিয়োজন যে কোনো একটা তাপ দ্বারা বিয়োজন উদাহরণ দিতে পারবে নেক্সট হলো কি তোমার আলোক দ্বারা আলোক দ্বারা তোমার বইয়ের মধ্যে দুইটাও আছে একটা হলো গিয়া সিলভার ক্লোরাইড আর এগুলো সিলভার ব্রোমাইড তো সিলভার ক্লোরাইডের যখন সূর্যের আলোক দিয়া দেওয়া হয় সূর্যের উপরে লেখা আছে আলোক দ্বারা শক্তির বিয়োজন তো 2AgCl সিলভার ক্লোরাইডে বাঙ্গিয়া বনে 2Ag + Cl2 একটাও এক প্রকার মানে সূর্যালোক দ্বারা বিয়োজন আর লাস্ট হলো গিয়া বিদ্যুৎ দ্বারা বিয়োজন একটাও আছে তোমার জলের যখন আমরা বিদ্যুৎ দেওয়া হয় জলের মধ্যে যখন বিদ্যুৎ চালনা করা হয় এবং বিদ্যুৎ চালনা করতে সময় আমি অ্যাক্টিভিটির মধ্যে হয়েছে গ্রাফাইট খানে ইউজ করা হয় আমরা অ্যাসিড খানে ইউজ করা হয় তোমার আমার কার্য সিরিজ দেখলে তোমার কার্য সিরিজ নিচে কমেন্ট সেকশন চেক করলে ভাইবা কার্য হয়ে একটা লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্ক ক্লিক করলে এই চ্যাপ্টারের সব কার্য আমি এক্সপ্লেন করে দিছি প্লাস এই চ্যাপ্টার থেকে তুমি তাই আমি কিন্তু সমতুলিত সমীকরণ একটাও আনছি না দ্যাট ডাজন্ট মিন কি সমতুলিত সমীকরণ ইম্পর্টেন্ট নয় সমতুলিত সমীকরণ ভেরি 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 ইম্পর্টেন্ট আর তোমাদের সব চ্যাপ্টারের সমতুলিত সমীকরণ আমি এক ভিডিওর মধ্যে করে দিলেছি যেটা এখানে পিক করা ঠিক না আই থিঙ্ক কারণ সমতুলিতর উপরে সব সমীকরণ সমতুলিত জানতে লাগবে সমতুলিত সমীকরণ ছাড়া তুমি তো এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স চুজ করতে পারতে না ফার্স্ট পিক করলে সমতুলিত সমীকরণ কারণ এক্সামসও আয় তো তুমি তো নিচে কমেন্ট সেকশন চেক করলে নাম্বার 1 ফাইবা তোমাদের কার্য সব আর নাম্বার 2 মধ্যে ফাইবা সমতুলিত সমীকরণ দুইটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট চেক করে তোমাদের যারা যারা ডাউটস আছে আর নেক্সট তো তিনটা ক্লিয়ার একটা হলো তাপ দ্বারা বিয়োজন একটা হলো সূর্যের আলোক দ্বারা একটা হলো বিদ্যুৎ দ্বারা বিয়োজন আর নেক্সট হয়েছে কিটা আমরা একটি টেস্ট টিউবে রাখা পটাশিয়াম আয়োডাইড দ্রবণে লেড নাইট্রেট যোগ করে কার্যের উপরে কোয়েশ্চেন পটাশিয়াম আয়োডাইড হলো Ki ঠিক আছে আর লেড নাইট্রেট তো লেড নাইট্রেট হলো লেড নাইট্রেট PbNO3 টুয়াইস ফর্ম সংকেত জানতে লাগবো PbNO3 টুয়াইস এগুলোকে নাইট্রেটের সংকেত এগুলোকে পটাশিয়াম আয়োডাইড তুমি যোগ করছো দুইটারে লেড নাইট্রেট আর পটাশিয়াম আয়োডাইড যোগ করছো হয়েছে আমরা জানি আমি কার্য 1.3 মধ্যে হয়ে দিছি যখন আমরা লেড নাইট্রেটের সঙ্গে আমরা পটাশিয়াম আয়োডাইড যোগ করি আমরা কোন বিক্রিয়া একটা বিনিময় বিক্রিয়া তো দেখো লেড নাইট্রেট আর পটাশিয়াম আয়োডাইড যোগ করলে কিটা হয় যোগ করলে Pb এখান থেকে আইব আই লগে বলবো PbI2 আর KrNO3 মিলে KNO3 একটা এক প্রকার বিনিময় বিক্রিয়া কারণ এখানে আয়নের কিন্তু স্থান পরিবর্তন হয় আর এখানে অদক্ষেপ যে উৎপন্ন হয় কোনটা অদক্ষেপ আমি চ্যাপ্টারও এক্সপ্লেনেশন হয়ে দিছি যে অদক্ষেপ উৎপন্ন তার নাম হইল PbI2 ও একটা তোমার অদক্ষেপটা যৌগটির নাম লেড আয়োডাইড এবং ইহার রং হলো হলুদ আমি রং লিখতে ভুলে গেছি রং হইল গিয়া হলুদ রঙের অদক্ষেপ উৎপন্ন হয় হলুদ রঙের অদক্ষেপ উৎপন্ন যার নাম হইল গিয়া ও যে PbI2 ওগুলো গিয়ে অদক্ষেপ যার নাম হইল গিয়ে লেড আয়োডাইড তার রং হইল গিয়ে হলুদ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কইছে যখন আমরা পটাশিয়াম আয়োডাইডও খারে মিলে লেড নাইট্রেট যোগ করি তো কিটা অদক্ষেপ উৎপন্ন অদক্ষেপ হইল গিয়া PbI2 আর তার রং হইল গিয়ে হলুদ নেক্সট হইছে তোমার কেসটা বিক্রিয়াটির সংশ্লিষ্ট সুষম সমীকরণ বলতে সমতুলিত সমীকরণ লিখতে হয় সমতুলিত সমীকরণ PbNO3 টুয়াইস প্লাস Ki এরও দিয়ে PbI2 প্লাস 2KNO3 কেন PbI মিলে PbI2 আর KNO3 মিলে KNO3 আলটিমেটলি তোমার বিনিময় বিক্রিয়া কারণ একটা কিতা হয়েছে এখানে কিতা হয়েছে যেহেতু এখানেও কিতা হয়েছে আয়নের স্থান পরিবর্তন হয়েছে তাই একটি বিনিময় বিক্রিয়া আই থিঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমার ক্লিয়ার হয়েছে যখন লেড নাইট্রেটও লগে আমরা খারে মিলাই আমরা PbNO3 লগে আমরা পটাশিয়াম আয়োডাইড মিলাই তো Pb আর I মিলিয়া PbI2 আর KrNO3 মিলিয়া KNO3 কেন PbI গেছে I লগে আর Ki গেছে NO3 লগে মানে আয়নের স্থান পরিবর্তন হয়েছে দ্যাট মিনস একটা কিটা বিক্রিয়া একটা বিনিময় বিক্রিয়ার উদাহরণ আমার নেক্সট নাম্বার 7 সাদা কালো ফটোগ্রাফিতে প্রয়োজন হওয়া দুটি লবণের নাম লিখো উভয় ক্ষেত্রে গোটা রাসায়নিক সমীকরণ দুটি লেখো সাদা কালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফিতে ব্যবহৃত হওয়া দুইটা লবণের নাম লিখতে হয় আর দুইটার রাসায়নিক বিক্রিয়া তুমি লিখতে হয় তো আমরা জানি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফিতে আমরা সূর্যালোক দ্বারা বিয়োজনের অয় আমরা গেছে আর সূর্যালোক দ্বারা বিয়োজন ক্রিয়া লবণ লাগে নাম্বার 1 লবণ লাগে সিলভার ক্লোরাইড খেয়াল লাগে সিলভার ক্লোরাইড লাগে আর নাম্বার 2 লগে আমরা গেছে সিলভার ব্রোমাইড সিলভার ক্লোরাইড আর সিলভার ব্রোমাইড সিলভার এনো লেখা হয়েছে না সরি মানে সূর্যালোক দ্বারা বিক্রিয়া নাই তুমি লিখতে এনো সিলভার ব্রোমাইড লিখো সিলভার ব্রোমাইড সিলভার তো লেখা আছে থেকে ব্রোমাইড সিলভার AgBr দেখো আমরা সিলভার ব্রোমাইড আর AgCl দেখো আমরা সিলভার ক্লোরাইড তো দুইটা লবণ লাগে একটা হলো সিলভার ক্লোরাইড আর এগুলো সিলভার ব্রোমাইড আর দুইটার বিক্রিয়া লাগতা কিতা বিক্রিয়া ঘটে তো সিলভার ক্লোরাইড সূর্যালোকে ফাইলে সিলভার ক্লোরাইড ভাঙ্গিয়া বনে 2Ag প্লাস Cl2 আর সেম 2AgBr ভাঙ্গিয়া বনে 2Ag প্লাস Br2 আই থিঙ্ক তোমার ক্লিয়ার হয়েছে তো ফার্স্টটা কিতা মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফি সাদা কালো ফটোগ্রাফিতে কিতা লবণ লাগে সিলভার ক্লোরাইড এবং সিলভার ব্রোমাইড তার বিক্রিয়া লেখো তো সিলভার ক্লোরাইড ভাঙ্গিলে 2AgCl ভাঙ্গিয়া বনে 2Ag প্লাস Cl2 আর 2AgBr ভাঙ্গিয়া বনে 2Ag প্লাস Br2 দুইটা সূর্যালোক দ্বারা গঠিত বিয়োজনের উদাহরণ নেক্সট
নাম্বার 8 একটি চকচকে, একটা কিন্তু আজকে করছি, একটি চকচকে বাদামি রঙের মৌল এক্স, একটা বাদামি রঙের মৌল আছে এক্স, যারে বাতাসে উত্তপ্ত করলে কালো রঙের হয়ে যায়। বাতাসে উত্তপ্ত করলে মানে অক্সিজেনের সাহায্যে গরম করলে হে খালা হয়ে যায়, বাদামি রঙের আর খালা হয়ে যায় কিতা কপার। তো মৌল এক্স এবং গঠিত কালো রঙের যৌগটির নাম লেখো। মৌল যে এক্স আছে তার নাম কিতা আর কালো রঙের যৌগের নাম কইতা। তো তামা একটি চকচকে বাদামি রঙের মৌল, তামা হলো একটা চকচকে বাদামি রঙের মৌল, যারে বাতাসে উপস্থিতি করলে কিতা যারে মানে বাতাসে মানে অক্সিজেনের সাহায্যে উত্তপ্ত করলে এটা কিতা জারিত হয়ে যায় আর ফলে ইহা কালো রঙের পদার্থ সৃষ্টি করে। সুতরাং এক্স হইলো কিতা আমরা লাগে তামা, আর যে কালো রঙের পদার্থ বনছে হে কিতা হইলো আমরা কপার অক্সাইড। কপার আর কিতা বিক্রিয়া হয় Cu+O2, কপার অক্সিজেনের লগে মিলিয়া বনে কপার অক্সাইড, যেটা অলরেডি আমি আজকে এক্সপ্লেন করে দিয়েছি। কইছিও একটা কোয়েশ্চন ইম্পর্টেন্ট, দুইটা কোয়েশ্চন লইছি এক টপিক থেকে, দ্যাট মিনস একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর নেক্সট একটা কোয়েশ্চন কিন্তু মানে থোড়া ক্রিটিক্যাল আছে। নেক্সট কোয়েশ্চন একটা নাম্বার 9 হইছে সালোক সংশ্লেষণের তাপগ্রাহী বিক্রিয়া। সালোক সংশ্লেষণ একটা তাপগ্রাহী বিক্রিয়া, কিন্তু শোষণটা হয় তাপবর্জ্য বিক্রিয়া বলা হয়। বিক্রিয়াটি রাসায়নিক সমীকরণ সহ ব্যাখ্যা করো। সালোক সংশ্লেষণটা আমরা কই আর তাপগ্রাহী বিক্রিয়া, কিন্তু আমরা শোষণটা কই আর একটা তাপবর্জ্য বিক্রিয়া। এখানে সমীকরণ সহ ব্যাখ্যা করো। আমরা জানি সালোক সংশ্লেষণ হইতে গেলে খে লাগে সূর্যের আলোক শোষণ করতে লাগে, মানে আলোক শক্তি গ্রহণ করতে লাগে, যার লাগেও কিন্তু একটা তাপগ্রাহী বিক্রিয়া। লেটস এক্সপ্লেইন। সালোক সংশ্লেষণে একটি তাপগ্রাহী বিক্রিয়া, কারণ উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড, জল এবং থেকে গ্লুকোজ তৈরির জন্য আলোক শক্তি শোষণ করে। উদ্ভিদে আমরা জানি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া উদ্ভিদে কার্বন ডাই অক্সাইড, জল এবং সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য তৈরি করে। তো এখানে কিতা করে কার্বন ডাই অক্সাইড আর জল। তো সিম্পল লাইন কিতা কইছে, লাইন কইছে সালোক সংশ্লেষণ একটি তাপগ্রাহী বিক্রিয়া। তাপগ্রাহী বিক্রিয়ার কারণ হলো গিয়ে উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড, জল থেকে গ্লুকোজ তৈরির জন্য উদ্ভিদে কার্বন ডাই অক্সাইড জল ব্যবহার করিয়া গ্লুকোজ তৈরির সময় কারা শোষণ করে আলোক শক্তির শোষণ করে, যার লাগি ইহা একটা কিতা তাপগ্রাহী বিক্রিয়া। তো বিক্রিয়া দেখো লেখা 6CO2 প্লাস 6H2O প্লাস আলোক শক্তি, 6CO2 কার্বন ডাই অক্সাইড প্লাস জল প্লাস আলোক শক্তি মিলিয়া বনে গ্লুকোজ প্লাস O2। এখানে গ্লুকোজ ও আলোক শক্তি একটা আগে লোয়ার লাগিয়া কিতা বিক্রিয়া একটা তাপগ্রাহী বিক্রিয়া। আই থিঙ্ক বুঝাইতে পারছি তোমার তান্ডে। দেখো সিম্পল সুন্দর করে লেখা আছে সালোক সংশ্লেষণ কিতা, এখানে তাপগ্রাহী বিক্রিয়া। নেক্সট শোষণ, এখানে তাপবর্জ্য বিক্রিয়া। শোষণ কিতা হয়? শোষণ আমরা জানি গ্লুকোজ যে গ্লুকোজ বনছে ও গ্লুকোজ একটা অক্সিজেনের সাহায্যে ভাঙ্গিয়া শক্তি উৎপন্ন, শক্তি কিতা এটিপি বনে আমরা। তো দেখো কিতা লেখা আছে, অন্যদিকে শোষণ প্রক্রিয়া গ্লুকোজ অণুর জারণ ঘটে। শোষণে গ্লুকোজ জারণ ঘটে মানে অক্সিজেনের লাগে মিলিয়া বিক্রিয়া করে, এবং বিক্রিয়া ঘটে কিতা উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড জলীয় বাষ্পের সঙ্গে শক্তি উৎপন্ন হয়। শ্বসন প্রক্রিয়ায় গ্লুকোজ জারণ ঘটে মানে গ্লুকোজ অক্সিজেনের লাগে মিলিয়ে কিতা উৎপন্ন হয়, মিলিয়ে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, জলীয় বাষ্প উৎপন্ন হয়, লগে কিতা উৎপন্ন হয় শক্তি উৎপন্ন হয়। শক্তি উৎপন্ন মানে শক্তিটা বনের, আর শক্তি বনার বিক্রিয়াটা কিতা হয় আমরা তাপবর্জ্য বিক্রিয়া। তাই সেই জন্য শোষণ প্রক্রিয়াকে তাপবর্জ্য বিক্রিয়া বলা হয়। 6CO2 প্লাস C6H12O6 প্লাস 6O2 ইকুয়াল গ্লুকোজ এগুলো অক্সিজেন মিলিয়ে কিতা বনেন 6CO2 প্লাস 6H2O প্লাস এটিপি। আর শক্তি উৎপন্ন হওয়ার লাগে শোষণ কিতা একটা তাপবর্জ্য বিক্রিয়া। আই থিঙ্ক তোমার অন্তকে অত যদি পরীক্ষা 2 মার্ক আয় আর অন্তকে অতক্ষণ খেও লেখো তো তোমার মার্ক কাটনেওয়ালা খেও নাই। বহুত সুন্দর আনসার তো আমি দিছি তোমার। 1 মার্ক সালোক সংশ্লেষণ দিয়া, 1 মার্ক তোমার খারে শোষণ দিয়া। আর যেহেতু এটা চ্যাপ্টার রাসায়নিক সমীকরণ আলা, তুমি সমীকরণ এড করলে প্রশ্ন হোক আর না হোক তুমি সমীকরণ এড করে দিলে বহুত ভালো। নেক্সট আও নাম্বার 10 হয়েছে ভেরি ভেরি সিম্পল অনুশীলনী কোয়েশ্চন। বিয়োজন বিক্রিয়াকে সংযোগ বিক্রিয়ার বিপরীত বলা হয় কেন? এই বিক্রিয়াগুলোর সমীকরণ লেখো। বিয়োজন বিক্রিয়ার সংযোগ বিক্রিয়া আমি লইছি কোয়েশ্চন একটা, তোমাদের বইয়ের মধ্যে অন্য একটা কোয়েশ্চন আছে বিনিময় বিক্রিয়াকে বিনিময় বিক্রিয়া এবং প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে পার্থক্য লিখো। বিনিময় আর প্রতিস্থাপন, বিনিময় অপসারণ বা দ্বি অপসারণ, বিনিময় বা তোমার দ্বি অপসারণ, বিনিময় বিক্রিয়া আর প্রতিস্থাপন বিক্রিয়া বা অপসারণ বিক্রিয়া বা দ্বি অপসারণ বিক্রিয়া, বিনিময় আর প্রতিস্থাপনের মধ্যে পার্থক্য দেখা যায়। তুমি তার হুকুম বলা হয় প্রিপারেশন করে তোমার বইয়ের কোয়েশ্চন আছে একটা। তো হয়েছে কিতা বিয়োজন জানি কিতা, বিয়োজনে একটা বিক্রিয়ক ভাঙ্গিয়ে হয় একটা বিক্রিয়াজাত বনে, একটা বিক্রিয়ক ভাঙ্গিয়ে হয় একটা বিক্রিয়াজাত বনে, আর সংযোগ হয় একটা বিক্রিয়ক মিলিয়ে একটা বিক্রিয়াজাত বনে। তো হয়েছে কিতা বিয়োজন বিক্রিয়াতে একটি বিক্রিয়ক পদার্থ বিয়োজিত হয়, একাধিক বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়। মানে বিয়োজন বিক্রিয়া একটা বিক্রিয়ক থাকে যে ভাঙ্গিয়ে বনে হয় একটা বিক্রিয়াজাত, আর সংযোগ কিতা হয় সংযোগ কয়েকটা বিক্রিয়ক মিলিয়া, কিন্তু সংযোগ বিক্রিয়া 2 বা ততোধিক বিক্রিয়কের সংযোগের 2টা বা 3টা বিক্রিয়ক সংযোগ হওয়ার ফলে একটি বিক্রিয়াজাত দ্রব্য উৎপন্ন। সেজন্য সংযোগ বিক্রিয়া বিয়োজন বিক্রিয়া পরস্পর বিপরীত। সংযোগ কয়েকটা বিক্রিয়ক মিলিয়ে একটা বিক্রিয়াজাত, বিক্রিয়ক মানে বিক্রিয়ার আগর টাইম, কয়েকটা বিক্রিয়ক মিলিয়ে একটা বিক্রিয়াজাত, আর তোমার বিয়োজনও একটা বিক্রিয়ক ভাঙ্গে কয়েকটা বিক্রিয়াজাত। লাইক তোমাদের দেখো সমীকরণ, এখানে দেখো বিয়োজন বিক্রিয়ার সমীকরণ CaCO, তুমি আমি আগলা করে দিছি তোমাদের বিয়োজন বিক্রিয়ার সমীকরণ হলো CaCO3 প্লাস CO প্লাস CO2। CaCO3 দেখো বিক্রিয়ক একটা
কিন্তু বিক্রিয়া জাত কয়টা দুইটা মানে একটা বিক্রিয়ক ভাঙ্গিয়ে বঞ্চে দুইটা বিক্রিয়া জাত আর সেম দেখো জল ভাঙ্গিয়ে বঞ্চে দুইটা H2 আর কিতা O2 মানে দয়টা এখানে একটা বিক্রিয়ক ভাঙ্গিয়ে বঞ্চে দুইটা বিক্রিয়া তাই ইহা কিতা আমার লাগিয়া বিনিময় বিয়োজন বিক্রিয়া আর নাম্বার 4 দুইটা দেখো C+O2 মিলে বঞ্চে CO2 দুইটা বিক্রিয়ক একটা বিক্রিয়া জাত তাই ওবাজু হইল কি বিক্রিয়ক আর ওবাজু বিক্রিয়া জাত এই দুইটা বিক্রিয়ক মিলিয়া বঞ্চে একটা বিক্রিয়া তাই ইহা সংযোগ বিক্রিয়া সেম নেক্সটকু আমরা দেখো CaO প্লাস H2O মিলিয়া বঞ্চে CaO তাই একটাও কিতা একটা সংযোগ বিক্রিয়া তুমি দেন বিয়োজন আর মানে সংযোগ পরস্পর বিপরীত কেন উদাহরণস্বরূপ ব্যাখ্যা করতে বা বিক্রিয়া দিয়ে ব্যাখ্যা করতে তুমি দেন গড়ে একটা প্র্যাকটিস করে বিনিময় আর অপসারণ বা অপসারণ আর দ্বি অপসারণ কোয়েশ্চন আর নেক্সট নাম্বার 11 হয়েছে কিতা একটি যৌগ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়েছে কিতা একটা যৌগ আছে এ যেগুলো সিমেন্ট তৈরিতে ব্যবহৃত হয় সিমেন্ট তৈরিতে খেয়ে ব্যবহৃত হয় কুইকলাইম যারা আমরা কই CaO ক্যালসিয়াম অক্সাইড এটি জলে দ্রবীভূত করলে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন যে দ্রব্য ব্যবহৃত হয় সিমেন্ট ইন্ডাস্ট্রিত তারা জলের লগে মিলাইলে প্রচুর তাপ উৎপন্ন হয় এ বি শনাক্ত এবং যৌগ বি গঠিত হয় এ বি শনাক্ত করো তো এ আমরা জানি আমরা সিমেন্ট ফ্যাক্টরিতে খারে ইউজ করি আমরা CaO কুইকলাইম ইউজ করি আর তার লগে জলে মিলাইলে কিন্তু উৎপন্ন হয় ও দেখো কুইকলাইম প্লাস জল মিলে উৎপন্ন হয় CaOH2 দ্যাট মিনস আমরা মিলিয়ে বালা করে জলের লগে মিলছে বালা করে দেখো জল আমরা এখানে CaO লগে আমরা CaO লগে আমরা এ অক্টা হইল গিয়া CaO লগে CaO একটা আছে হইল গিয়া আমরা অক্টা A ও গো আমরা A আর মিলছে জলের লগে মিলিয়ে বনছে আমরা B তো এ হইল গিয়া কুইকলাইম আর বি হইল গিয়া আমরা শুষ্ক শীতলিত চুন এ হইল গিয়া ক্যালসিয়াম অক্সাইড আর বি হইল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এ হইল গিয়া এরে হই সাধারণ নাম হইল গিয়া কুইকলাইম আর বি রে হই আমরা শুষ্ক শীতলি সাধারণ নাম ইয়াদ রাখিও এ রে হই আমরা কুইকলাইম আর বিরে হই আমরা শুষ্ক শীতলিত চুন তুমি হইতায় তো কিতা কইছে আনসারে দেখো এ হলো ক্যালসিয়াম অক্সাইড যারা আমরা কিতা কই কুইকলাইম যা সিমেন্ট তৈরিতে ব্যবহৃত হয় আর বি হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যারা আমরা কই শুষ্ক শীতলিত চুন জলের সাথে এর বিক্রিয়া রাসায়নিক সমীকরণ লিখতে হয় তো CaO কুইকলাইম মিলছে জলের লগে মিলে বানাইছে CaOH2 প্লাস প্রচুর পরিমাণে কিতা উৎপন্ন হয় তাপ শক্তি উৎপন্ন হয় যার লাগে ইহা একটা তাপ বর্জ্য বিক্রিয়া নেক্সট এই বিক্রিয়াতে যে দুটি শ্রেণীতে ভাগ করা হয়েছে তা উল্লেখ করো একটা কিতা বিক্রিয়া একটা সংযোগ বিক্রিয়া কারণ দুইটা মিলিয়ে কিতা বনছে একটা বনছে আর তুমি আরো ওটা মানে ওগুলো আরো দুটো উদাহরণ দিতায় তো আরো দুটো উদাহরণ মানে বই দেখো লেখা আছে NH3 প্লাস HCl NH3 লগে HCl মিলিয়া যোগ হয় মানে NH4Cl NH3 বলতে অ্যামোনিয়ার লগে যখন আমরা HCl যোগ করি বনে আমরা NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড বনে আর যখন আমরা NO বলতে নাইট্রোজেন অক্সাইড তার লগে অক্সিজেন গ্যাস যোগ করি হ্যাঁ বনে NO2 মিলিয়া তো দুইটা একটা কিতা বিক্রিয়া সংযোগ বিক্রিয়া তোমার উদাহরণ তোমার ভুল প্রশ্ন দিবা লাগে এই বিক্রিয়াতে যে দুটি শ্রেণীতে ভাগ করা যায় তা উল্লেখ করো কোন শ্রেণী একটা সংযোগ বিক্রিয়া আর তুমি উদাহরণ দিলে দুইটা আরো দিয়ে বুঝাই দিলে মানে একটা সংযোগ বিক্রিয়ার উদাহরণ আরো দুইটা বিক্রিয়া ও ধরনের বা তুমি C+O2 CO2 আগে লেখা না একটা সংযোগ বিক্রিয়ার ও দুটা দিতে পারবে C+O2 কিন্তু দুটা তো এগুলো অলরেডি দিলেইছো তো করতে পারতে না C+O2 CO2 একটা দিতে পারবে তুমি সংযোগ বিক্রিয়ার আর নেক্সট হয়েছে কিতা বিজারণ কাকে বলে তো বিজারণ জিনিস কিতা আমরা জানি জারণ বলতে যদি কোনো দ্রব্য অক্সিজেন যোগ হয় আর হাইড্রোজেন ছাড়ে তারা কিতা হয় আমরা জারণ আর কিন্তু বিজারণ হলো উল্টা যদি কোনো দ্রব্য কোনো পদার্থ অক্সিজেনটা হারায় আর হাইড্রোজেনটা লাভ করে তখন তার বিজারণ হয় আমরা তো কইছে কিতা যেসব বিক্রিয়ায় কোনো পদার্থের সাথে হাইড্রোজেন যুক্ত হয় কোনো পদার্থের লগে হাইড্রোজেন যুক্ত হয় অথবা পদার্থটি থেকে অক্সিজেন অপসারিত যদি কোনো পদার্থের লগে হাইড্রোজেন যোগ হয় আর অক্সিজেন সরিয়ে যায় দুটার মধ্যে একটা হইলে হইব যদি হাইড্রোজেন যোগ হয় বা অক্সিজেন সরিয়ে যায় তখন সেগুলোকে কিন্তু আবার বিজারণ বিক্রিয়া বলা হয় যে বিক্রিয়ার মধ্যে কোনো পদার্থ থেকে হাইড্রোজেন গেছে বা অক্সিজেন হাইড্রোজেন লাগছে বা অক্সিজেন সরিয়ে গেছে তারা কিন্তু বিজারণ বিক্রিয়া তো হয়েছে কিতা ও তোমার বিক্রিয়া ওয়ানও আর বিক্রিয়া টুর মধ্যে কোনটা জারিত কোনটা বিজারিত হইতা তো বিক্রিয়া ওয়ান লই আমরা Fe2O3 Fe2O3 দেখো বিক্রিয়ার আগে আর বাদে পূর্বে এবং পরে পূর্বে হইল কি Fe2 ও তার লগে ও আছে আর পরে খালি বনছে Fe ভালো করে বোঝার চেষ্টা করিও পূর্বে আছে আমরা কাছে পূর্বে আছে সে আমরা লাগে Fe2O3 আর পরে বনছে খালি Fe দ্যাট মিনস তার কাছ থেকে অক্সিজেন সরিয়ে গেছে অক্সিজেন সরা গেছে দ্যাট মিনস তার কেতা হয়েছে বিজারণ খার বিজারণ হয়েছে কোনটার বিজারণ হয়েছে Fe2O3 আয়রন ওগুর নাম হলো কি ফেরিক অক্সাইড বা আয়রন অক্সাইডের বিজারণ হয়েছে কারণ তার থেকে অক্সিজেন সরছে আর অ্যালুমিনিয়াম অক্সাইড দেখো অ্যালুমিনিয়ামের কিতা হয়েছে অ্যালুমিনিয়াম চেক করলে দেখো অ্যালুমিনিয়ামের লগে অ্যালুমিনিয়াম তো তার লগে কিন্তু খেয়াল লাগছে ও লাগি গেছে দ্যাট মিনস তার কিতা হচ্ছে জারণ দ্যাট মিনস অ্যালুমিনিয়াম ওগু জারণ হয়েছে অ্যালুমিনিয়াম জারণ হয়েছে কারণ তার লগে অক্সিজেন লাগছে আর Fe2O3 বিজারণ হয়েছে কারণ তার থেকে অক্সিজেন সরিয়ে গেছে দ্যাট মিনস কার জারণ খার বিজারণ এক্সপ্লেন করলে আবার কেন লগিয়া অগুর কিতা হয়েছে জারণ আর যেগুলো নীল কালার ওগু হইল আমরা বিজারণ তার কিতা হয়েছে বিজারণ লেখবাই বক্স বানাইয়া উপরে দেন এখন তুমি লেখবাই Fe2O3 এর কিতা হয়েছে তার
যা তার হয়েছে বিজারণ, কিতা লিখবা তার হয়েছে গিয়া বিজারণ, ঠিক আছে। আচ্ছা আর তোমার কে বাকি আছে তোমার এখান থেকে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের কিতা হয়েছে গিয়া জারণ, কারণ হে কিতা পাইছে অক্সিজেন্টে পাইছে। বুঝা গেছে তোমার? তো ইজি একবারে আই থিঙ্ক তোমার ক্লিয়ার হয়েছে। আর নেক্সট গুড নেক্সট কার্য নেক্সট কোন মানে বিক্রিয়া হয়েছে কিতা কোনটা কোনটা দেখো সেম পিবিও তাকে অক্সিজেন আরিছে, দ্যাট মিনস হে তার কিতা হয়েছে বিজারণ, হে অক্সিজেন্টে আড়াইছে, তার হয়েছে কিতা আমার লাগে তার হয়েছে বিজারণ, কারণ হে অক্সিজেন্টে আড়াইছে। পিবিও বলতে অগুর বিজারণ হয়েছে পিবিও লেড অক্সাইড, কিন্তু কার্বন চেক করো, কার্বন অক্সিজেন্টে লাভ হচ্ছে, দ্যাট মিনস তার কিতা হয়েছে গিয়া জারণ। তো কার্বনের জারণ হয়েছে দেখবা কার্বন জারিত হয়েছে, কার্বন জারিত হয়েছে এগুনা কার্বন জারিত হয়েছে কারণ তার অক্সিজেন পাইছে, আর পিবিও লেড অক্সাইড বিজারিত হয়েছে কারণ অক্সিজেন্টে আড়াইছে। তো বিক্রিয়া তোমার হয়েছে কোনটা জারিত কোনটা বিজারিত তুমি কইতা বুঝাই দিলাম তোমার দান্ডে। আর নেক্সট এগুলো আমি গতদিন ডাউট সেশনে ডিসকাস করে দিয়েছি, কেন আমরা গাঢ় রঙের বোতলে সিলভার ক্লোরাইড সংরক্ষণ, সিলভার ক্লোরাইডের এখানে গাঢ় রঙের বোতলে সংরক্ষণ করা। আজকে আমি কইছি সিলভার ক্লোরাইড যখন সূর্যের আলো পায় লগে লগে হে বাঙ্গিয়া সিলভার আর ক্লোরিন বনি যায়, ওটার লাগে তার গাঢ় রঙের বোতলে করা যাতে সূর্য আলো কোনোদিন ঢুকতে পারে না। তো দক্ষিণা লেখা আছে দেখো সূর্যালোকে সিলভার ক্লোরাইডকে সিলভার এবং ক্লোরিনে বিয়োজিত করে। সূর্যের আলোয় সিলভার ক্লোরাইডের বাঙ্গিয়া বনে সিলভার আর ক্লোরিন, যার লাগে সিলভার ক্লোরাইড হচ্ছে তার রং আছে সাদা কালার হোয়াইট কালার একটা বাঙ্গিয়া বনে যায় সিলভার কালার হয়ে যায়, মানে তার রং কিটা হয়ে যায় ধূসর বর্ণে পরিণত হয়ে যায়। ও জায়গা ও কালার দেখায় একটা ওগুলোকে সিলভার কালার, হোয়াইট কালার থাকিয়া সিলভার কালার হয়ে যায়। তো এখানে হয় কারণ হলো গিয়ে বিয়োজন বিক্রি, আমার টি শার্ট হলো গ্রে কালার মানে তোমার ধূসর বর্ণ, পুরো সাদা থাকিয়া ধূসর বর্ণ হয়ে যায় কারণ সূর্যের আলো তারা ভাঙ্গিলায়। তো ও সূর্যের আলো ঢুকতো না করিয়া আমরা তারা গাঢ় রঙের বোতলও করে যাতে সূর্যের আলো কোনোদিন ঢুকতে পারে না। তো বিক্রিয়া কেটা ঘটে AgCl ভাঙ্গিয়া বনে Ag+Cl2। গাঢ় রঙের বোতলগুলি আলোর পথকে এমনভাবে বাধা দেয় যে বোতলগুলিতে আলো সিলভার ক্লোরাইডে পৌঁছাতে পারে না, এর বিয়োজন প্রতিরোধ করে। মানে গাঢ় রঙের বোতলে ওলা কিটা করে মানে ওলা বাধা দেয় যাতে সূর্যের আলো কোনোদিন তার ভিতরে পৌঁছাতে পারে না আর সিলভার ক্লোরাইডের লগে মিলতে পারে না। সিলভার ক্লোরাইডের লগে সূর্যের আলো না মিললে হ্যাঁ সংরক্ষণ তা কথা লাগিয়া সিলভার ক্লোরাইডের গাঢ় রঙের বোতলে সংরক্ষণ করা হয়। নেক্সট হইল গিয়ে আমরা কোয়েশ্চেন নাম্বার 14 হয়েছে কিটা একটাও আমি গতদিন ডাউট সেশনে কইয়া দিছি 2 গ্রাম ফেরাস সালফেট স্ফটিক উত্তোলন নলিতে নাও। ফেরাস সালফেট স্ফটিক লইয়া ফেরাস সালফেটে অগুন্তরে গরম করার পরে ফেরাস সালফেটের বর্ণের বিক্রিয়ার পূর্বে এবং পরে কি পরিবর্তন, বিক্রিয়ার আগে ফেরাস সালফেট কিলা আসলো তাপর বাদে তাপ তো মানে বিক্রিয়া, তো বিক্রিয়ার আগে কিলা আসলো পরে কিলা আসলো বহুতবার এক্সপ্লেন করছি আমি। যখন ফেরাস সালফেটের উত্তপ্ত করা তখন তার স্ফটিকগুলো ফেরাস সালফেটের রঙ লেগে সবুজ, আর যখন উত্তপ্ত করবা হে জলের অণু আড়াইব, জলের অণুগুলো হারায় আর কিতা বনবো সবুজ থেকে বাদামি রঙে পরিবর্তন হয়। তার রং সবুজ, বিক্রিয়ার পূর্বে সবুজ FeSO4 তার রং সবুজ, আর যখন তাপ দেওয়া হয়ে যাব তখন পরে তার রং সবুজ থেকে বাদামি, কারণ হে FeSO4 আর রইতো না, হে FeSO ভাঙ্গিয়া বনে যাব Fe2O3। কেন হয় ফেরাস সালফেট বিয়োজিত হয় ফেরিক অক্সাইড সালফার ডাইঅক্সাইড সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করে। ফেরাস সালফেট থাকে না, গরম করার পরে হে সবুজ থেকে বাদামি রঙে হয়ে যায় কারণ হে FeSO4 ভাঙ্গিয়া বনে কিতা বনে একটা মানে ইহা একটা তাপ দ্বারা কোন ধরনের বিয়োজন তাপীয় বিয়োজন, একটা তাপ দ্বারা বিয়োজন কিতাব বিক্রিয়াত FeSO4 ভাঙ্গিয়া বনে Fe2O3 প্লাস কিতা বনে SO2 প্লাস কিতা বনে SO3 2FeSO4 এর দিয়া Fe2O3 আর Fe2O3 রঙ লগিয়া তার রঙ লগিয়া বাদামি আর ওই যে ফেরাস সালফেট তার রঙ লগিয়া সবুজ। তো সবুজ থেকে বাদামি রঙে পরিবর্তন হয় আর একটাও একটা তাপ দ্বারা বিয়োজন তাপ দেওয়ার ফলে একটা হয়। নেক্সট কোনো জিনিস খোলা জায়গায় রাখলে রূপার কোনো জিনিস খোলা জায়গায় রাখলে কয়েকদিনের মধ্যে সাধারণত কালো হয়ে যায়। রূপার কোনো জিনিস রাখলে কালো হয়ে যায়, জিনিসটিকে টুথপেস্ট দিয়ে ঘষলে আবার চকচকে হয়ে যায়। রূপার জিনিসরে বাড়া রাখলে রূপার কোনো কিছু লাগাইল বা কোনো অলঙ্কার বাড়া রাখি দিলে কয়দিন হে খালা রঙের হয়ে যায়। এখানে আবার টুথপেস্ট দিয়ে ঘষাইলে হে কিতা হয়ে যায় আবার হে মানে তা কিতা হয়ে যায় আবার তার চকচকে হয়ে যায়। রূপার জিনিসগুলো নাম্বার 1 খোলা জায়গায় রাখলে কয়েকদিনের মধ্যে কালো হয়ে যায়। এখানে এই ঘটনার নাম কি আর উৎপন্ন কালো পদার্থটির নাম কি তার সংকেত লিখো। তো দেখো যখন রূপারে আমরা বায়ুমণ্ডলে রাখবো তো বায়ুমণ্ডলে উপস্থিত হয়ে আছে হাইড্রোজেন সালফাইড রূপা সিলভারের সঙ্গে বিক্রিয়া, সিলভার বলতে রূপা, যখনও আমরা রূপারে বাড়া রাখি রূপা খার লগে বিক্রিয়া করে হাইড্রোজেন সালফাইডের লগে বিক্রিয়া করে কিতা মানে সিলভার সালফাইড নামক একটি কালো যৌগ তৈরি করে। কিতা মানে রূপা H2S হাইড্রোজেন সালফাইডের লগে বিক্রিয়া করে বানাইলে সিলভার সালফাইড, আর সিলভার সালফাইড বানার লাগে তার রং কিতা হয় কালো হয়। এই ঘটনাটি কৈববন নাই পরিচিত, এই ঘটনা কিতা রূপার কৈববন হয়। রূপার কৈববনে তার রং কালো হয় কারণ হে কিতা বনে যায় সিলভার বলতে রূপারে যখন বায়ুমণ্ডলে রাখি তার কৈববন হয়, কৈববন বলার লাগে তার রং একটা কালো রঙের হয়ে যায় কারণ তার উপরে কিতা বনে যায় সিলভার থাকে না, বায়ুমণ্ডল
আগে তো সিলভার বাট বায়ুমণ্ডল রাখলে কিতা বনে যায় সিলভার সালফাইড বনে যায় কারণ হে বায়ুমণ্ডল হাইড্রোজেন সালফাইডের লগে বিক্রিয়া করে বিক্রিয়া তো লেখা আছে ওই উৎপন্ন কালো রঙের যৌগটি হলো সিলভার সালফাইড যে কালো রঙের যৌগ উৎপন্ন হয়েছে নাম হলো সিলভার সালফাইড তো A2Ag সিলভার বায়ুমণ্ডল গ্যাস H2S H2S এর লগে মিলে কিতা বানাইবো Ag আর S এ মিলে মিলে বানবো Ag2S সিলভার সালফাইড আর আগলা গ্যাস বানাইবো হাইড্রোজেন গ্যাস তো Ag2S বানার লাগিয়া তার রং কিতা কালো হয় সেম হলো কি তোমার গ্যাস একটা আছে আমরা জানি কইব মানে লোহার রং কিতা লোহার উপরে মরচে পড়ে লোহার মরচে পড়া বিক্রিয়া তোমাদের বালা করে দেখতে তোমার মানে প্রিপারেশন করিও যেহেতু তোমার সিলভারের কোয়েশন আইছে দ্যাট মিনস তোমার লোহার কোয়েশন আইতে লোহারে মানে কয়েকদিন বারে রাখলে তার উপরে মরচে পড়ে কেন লোহা বায়ুমণ্ডলীয় অবস্থিত মানে বিক্রিয়া করে বিক্রিয়া লোহা অক্সাইডে পরিণত যার লাগে তার রং আমি বহুতবার এক্সপ্লেন করে দিছি সেম তোমার কপারের মাথা আছে কপারে বায়ুমণ্ডল রাখে তার রং সবুজ এখানে হয় তো কপার কইব নিলে সবুজ হয় রুফা কইব নিলে কালো হয় আর লোহা কইব নিলে বাদামি রঙে পরিবর্তন হতে এখানে হয় আমি তোমার উদাহরণ দিয়েছি কপারের তুমি রুফার তুমি তাই কপারটে প্রিপারেশন করিও তুমি তামার প্রিপারেশন করিও তামা কইব মানে সবুজ রঙের হয় রূপা কইব মানে কালো রঙের হয় আর লোহা কইব মানে বাদামি রঙের হয় তো তামা খেনে মানে কইব মানে কালো রঙের হয় কারণ তামায় কপার বায়ুমণ্ডল কার্বন ডাই অক্সাইডের লগে মিলিয়ে বিক্রিয়া করে কপার কার্বনেট বানায় Cu কপার তার রং কপার তামা এক টুকরা বারে রাখলে কয়দিন হে বায়ুমণ্ডলের যে কার্বন ডাই অক্সাইড আছে ওগুলোকে বিক্রিয়া করে বানাইব কপার কার্বনেট বানার লাগিয়া তার রং কিতা হয়ে যায় তার রং তামাটে তাকিয়া তার রং লালচে বাদামি তাকিয়া হে কিতা হয়ে যায় গিয়া সবুজ রঙে পরিবর্তন হয় আর যেগুলো কই আমরা তামার কইব তুমি দিন ভালো করে প্রিপারেশন করিও তোমার আই থিঙ্ক খামো লাগবে একটা তো ওই লোকে আমার সাজেস্টিভ কোয়েশ্চন যেগুলো আই থিঙ্ক আমার এক্সামসের মধ্যে আইতে পারে অ্যাপার্ট ফ্রম দিস তুমি তোমার অনুশীলনী সব কোয়েশ্চন ভালো করে ইয়াদ রাখিও যতটা তোমার বইয়ের প্রশ্ন অনুশীলনী কোয়েশ্চনগুলো সব শিখা রাখিও এছাড়াও পাঠর ভিতরে ব্লু প্রিন্ট নীল রঙের কোয়েশ্চন বক্স আছে এগুলো ভালো করে শিখা রাখিও আই থিঙ্ক টাইম প্লাস তোমার চ্যাপ্টারগুলো কভার আপ থাকলে তোমার এই চ্যাপ্টার থেকে 1 মার্ক কেউ নিতে পারতো না চাहे এমসিকিউ হোক চাहे ব্রড কোয়েশ্চন হোক আর কমেন্ট সেকশন চেক করলে তুমি ফাইবা এই চ্যাপ্টার থেকে সমতুলিত কেমনে করতে লাগে আর সব কার্যগুলোর এক্সপ্লেনেশন আমি দিয়া দিছি অল দ্য বেস্ট এভরিওয়ান আজকে জানাইও কমেন্ট সেকশনে কি লাগছে তোমার আজকে ডে 1 আমরা চ্যাপ্টার 1 এর রিভিশন আর ও ধরনের করতাম না কোনো চেঞ্জেস করতাম তোমাদের জানাই ফুল চ্যাপ্টার রিভিশন করতাম না চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চন ডিসকাশন করতাম তোমাদের জানাই আমার কমেন্ট সেকশন মিলিয়ে আমরা চ্যাপ্টার 2 এর মধ্যে রিভিশন লই